হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 10টার মতন। ঘুম থেকে উঠতে আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ এতটাই শরীরটা খারাপ, তার উপরে পায়ের যন্ত্রণা। কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টোর মতন বেজে গেছিল। বাড়িতে একটা কাজ থাকলে তো একটুখানি দেরি হয়ে যায়, তাই না বলো? সকাল সকাল আমি কিন্তু দেখো এই ঘুগনিটা করেছিলাম, আর শসা, পাঁপড় ভাজা, মিষ্টি এসব দিয়ে কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এদিকে দেখো দুই ভাই বোন মিলে কিন্তু খেলা করতে স্টার্ট করে দিয়েছে। ওদের কখন যে ঘুম থেকে উঠেছে তোমাদেরকে কি বলবো। আমরা যতক্ষণ না উঠিনি ওরা তার আগে উঠে কিন্তু বসে আছে। যাই হোক, পাপু বোন দাদাকে ছাড়া থাকতে পারে না, দাদা আবার বোনকে ছাড়া থাকতে পারে না। আজকে মাকে বললাম তুমিই রান্নাটা করো, কারণ শুক্তো রান্নাটা মা কিন্তু ভালোই করে। সেই জন্য আজকে দেখো শুক্তো হবে, খাসির মাংস, পাঁঠার মাংস, তারপরে চিকেন, মাছের ডিমের টক, ভাত, এসব কিন্তু আজকে আমাদের রান্নাবান্না হবে। আজকে অনেক রকমই রান্না হচ্ছে, 3টের মাংস রান্না হবে। সেজন্য বড়মশাইকে বললাম তুমি ওইদিকে দুটো গ্যাসে বসিয়ে দাও, মা ওই গ্যাসেতে এইসবগুলো রান্না করুক। তো যাই হোক, এদিকে দেখো চিকেন আর খাসি মাংসটা বর কিন্তু রান্না করছিল। খুব ভালো লাগছিল খেতে, মাংসটা জাস্ট অসাধারণ হয়েছিল। এদিকে দেখো আমারও কিন্তু স্নান করা হয়ে গেছে। আমি সেরকম কোনো আজকে কাজ করতে পারিনি, কারণ আজকে শরীরটা বললাম না তোমাদেরকে খুবই খারাপ। আজকে দিনটা কিন্তু ল্যাদ খেয়েই কিন্তু চালিয়েছিলাম। এদিকে দেখো পাঁঠার মাংসটা রান্না হচ্ছিলো। পাঁঠার মাংস আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো দিদিরা এখন বাড়ি চলে যাবে। অনেক করেই বললাম থাকার জন্য, কিন্তু এতটাই কালকে শনিবার, সেই জন্য এতটাই কাজের চাপ, সেই জন্য আজকে আর থাকবে না। টোটো বলে দিয়েছি, টোটো আসতে একটু লেট করছিলো, সেই জন্য কি বলবো, ট্রেনটা পেতে একটুখানি লেটই হয়ে গিয়েছিলো। দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ সবাইকে খেতে দিতে দিতে একটুখানি ব্যস্ত হয়েই পড়েছিলাম। যখন 5টা বাজতে তখন কিন্তু একটুখানি শুতে গেলাম। মেয়ের দেখো ঘুমই ভাঙছে না, 5টার সময় শুয়ে কি আর 6টার সময় ওঠা যায় তুমি বলো? তো যাই হোক, এইদিকে দেখো মেয়ে এখন ঘুমাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।